সম্প্রতি মেহেরপুর সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। তবে পুশ ইন অথবা যে কোনো অবৈধ পারাপারের সবচেয়ে বড় সাহায্য করছে সীমান্ত সংলগ্ন ক্ষেতের ফসল। কেননা বেশিরভাগ এলাকায় উঁচু আকৃতির ফসল চাষ হয়, যার অধিকাংশই পাট। এ কারণে একদিকে যেমন বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত ভালোভাবে দেখা যায় না, অন্যদিকে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করলে তাকেও দেখা যায় না। স্থানীয়রা বলছেন, বাংলাদেশ অংশে কম চাষ হলেও ভারত অংশে কোনো নিষেধাজ্ঞা না থাকায় বাড়ছে এ জটিলতা। ভারতের একচটিয়া পাট চাষ করার কারণে অত্যন্ত জঙ্গল হয়ে থাকে, এই জন্য সীমান্ত একটু ঝুঁকি থাকে। পাট না বুনে পটল করুক, ধান করুক, ছোট ক্ষেত করুক, কচু টচু করুক, এগুলো করলে আমাদের সুবিধা হবে, লোক দেখতে পাওয়া যাবে আসলে। সীমান্তবর্তী এলাকায় উঁচু ফসলের চাষ ঠেকাতে প্রণোদনা কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনার কথা বলছে কৃষি বিভাগ। বর্ডার এলাকায় যে সমস্ত কৃষক আছে তাদেরকে নিয়ে আলাদা করে গ্রুপ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার কাজ করছি, যাতে তারা এই বর্ডার সীমানা এলাকায় ৩০০ ফিটের মধ্যে ৩ ফিটের অধিক কোনো ফসল আবাদ না করে। এদিকে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিজিবি। এই প্রবলেমটা সমাধান করার জন্য স্থানীয়দের যতভাবে উদ্বুদ্ধ করা যায় ওইটা আমরা করব। মেহেরপুর জেলায় ১০৩ কিলোমিটার সীমান্তে ১৯টি বিজিবি বিওপি রয়েছে। বিজিবির তথ্যমতে গত এক মাসে জেলার সীমান্ত দিয়ে ৪৩ জনকে মোট ৭ বার অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে বিজিবি। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।